এরপরে আমাদের আছে 2 নাম্বার রিফ্লেক্সিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এর পসেসিভ অ্যাডজেক্টিভ এবং থার্ড পারসনের অবজেক্টের সাথে সেলফ যুক্ত হয় সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। সোজা ভাষায় যে সকল শব্দের সাথে সেলফ কথাটা থাকবে সেগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। সাধারণত একটা হলে শুধু সেলফ কথা বসে, আর অনেকগুলো মানুষ হইলে বা অনেকগুলো জিনিস হইলে সেলফস ভিইএস যুক্ত হবে, এটাই বলতেছে। যেমন মাই সেলফ, আওয়ার সেলফ এগুলো দেয়া আছে বাক্যে। এরা যদি ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসে তবে রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং নাউন এবং প্রোনাউনের পরে বসলে এরা এমপ্যাথিক প্রোনাউন বসে। বলতেছে বাক্যে এরা যদি ভার্ব এবং প্রিপোজিশন এর পরে বসে তবে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। যদি এই যে দেয়া আছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফস, এইগুলো যদি ভার্ব এবং প্রিপোজিশন এই দুইটার পরে বসে তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ পড়ব বা রিফ্লেক্সিভ বলবো। আর যদি নাউন প্রোনাউনের পরে বসে তাহলে সেটাকে আমরা এমপ্যাথিক বলবো। অর্থাৎ ভার্ব এবং প্রিপোজিশনের পরে হলে রিফ্লেক্সিভ, আর যদি নাউন প্রোনাউনের পরে বসে তাহলে এমপ্যাথিক প্রোনাউন বলবো। উদাহরণ দেখি 76 নম্বর দিয়েছে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, তো আমরা জানি তো মাই সেলফ যেটা, এটা উইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ, আমরা জানি যে হিম সেলফ, এটা শুধু সেলফ বলে কোনো শব্দ নাই রিফ্লেক্সিভও, যে শুধু সেলফ। মাই সেলফ, হার সেলফস, আর সেলফ, দ্যাম সেলফস এরকম হবে, শুধু সেলফ বলে কোনো শব্দ নাই। আই কাট মাই সেলফ, হেয়ার মাই সেলফ ইজ এ আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন, এভাবে দেয়া আছে। পরে বলতেছে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটাই একই ব্যক্তি হলে অবজেক্ট এ রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। অর্থাৎ এমন কোনো সেন্টেন্সে যদি হয় যে সাবজেক্ট, যে ব্যক্তি সাবজেক্ট সে আবার অবজেক্ট, তাহলে মানে যে সাবজেক্ট আর অবজেক্ট যে শব্দ ব্যবহার করেছে দুটা একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায়, তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। আবার বলতেছি যে কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট কোনো ব্যক্তিকে বোঝায় আর অবজেক্ট যদি ওই ব্যক্তিকেই বোঝায়, তাহলে আমরা সেখানে অবজেক্ট এর পরিবর্তে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করব, এটা এখানে বলছে। পরবর্তীতে আমরা যদি যাই আর অনেকগুলো সূত্র দেয়া আছে, এগুলো আমরা দেখব। যে এখানে দেয়া আছে অনেকগুলো সূত্র যেগুলো আমাদেরকে সহজে প্র্যাকটিস করতে সাহায্য করবে। পরবর্তীতে রুলও বলছে যে অ্যাবসেন্ট, এবেল, এনজয়, প্রাইড, এক্সার্ট ইত্যাদি ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। মানে বলতেছে যে অ্যাবসেন্ট, এবেল, এনজয় এবং প্রাইড, এক্সার্ট সহ যে ইত্যাদি ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। ফর এক্সাম্পল হি প্রাইডস হিমসেলফ আপন অন দ্য নলেজ অফ ইংলিশ, এখানে যে হিমসেলফ বসেছে সেটা আমরা কাকে দিকে বসেছি, সাবজেক্ট হিকে দিকে, সেটা এখানে বলতেছে।